সেই জীবন কখনো মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ তারে বুঝতে গেলে বোঝা যায় না, সোজা বললে সোজা যায় না। এক তুড়িতে দুঃখ হয়, এক তুড়িতে দুঃখ জয়, আড়ালে কে বসে হায় তুড়ি 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 বাজায়, এক তুড়ি বাজায়। Joint family, joint family. কি হলো? তুমি হেসে দিলা? তো আবার দিতে হবে। সরি আমি ঠিক আছে, আরেকবার। বুঝলাম না দোস্ত, টাকা পাইলি 40,000, দিলি 2,000, ইটস নট ফেয়ার দোস্ত। এই তোর কাছে কি মনে হয়? হ্যাঁ, মানে তোরা কি মনে করো এই পুরা 40,000 টাকা আমি একলা সাবার করে দিছি? হ্যাঁ, আমি একলা সাবার করে দিছি। এই টাকার উপর কয় টাকা শুল্ক এবো, কত টাকা ভ্যাট এবো, কত টাকা ইনকাম ট্যাক্স এবো, এটা কোনো ধারণা আছে তো? হ্যালো ফুপি, বলো। এই এখন কটা বাজে? এত দেরিতে ঘুম থেকে উঠলে চলবে? তুই নতুন বউ না? ফুপি আমি তো উঠে গেছি। আরে তোর আরো অনেক আগে উঠতে হবে। বিয়ের পর শ্বশুর তোর হাতে এক কাপ চা খাবে, চাটা তোর দেওয়া উচিত ছিল, অথচ সেই চাটা দিয়েছে কলি। এটা একদম উচিত হয়নি শিশির। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখলে তো আমি আসতে পারবো, তাই না? ফোনটা রাখো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। ও ভাই আসল নকল সিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও ভাই আসল নকল চিনে পীড়িত করিও। সুন্দর গান মামা। আরে এই কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ। এত সকাল সকাল উঠে গিয়েছেন? সানি কই? ও আমরা একটু বাজারে গিয়েছিলাম, সানি বাজার থেকে এসেই বাথরুমে গেছে। মানে আপনার সাথে সানি বাজারে গিয়েছে? হ্যাঁ, তো পুরুষ মানুষ বাজার করা শিখতে হবে না? নইলে বিয়ের পর তো বোর হাতে কেলানি খাবে। শোনো, সানি ভালো বাজার করেছে, ভালো সার্ভিস দিয়েছে। কি যে বলেন মামা, আমাদের সানিকে আমরা কখনোই বাজারে নিতে পারতাম না। আর সামান্য একটা ডিম কেনার জন্য বাসার নিচে যে দোকান আছে ওখানে এসে যেত না। শোনো, তুমি এই বাচ্চু মামাকে কি মনে করো? আমার সংস্পর্শে আসলে মনে করো যে সোনাও লোহা হয়ে যায়। আবার স্লিপ অফ টাংস কি যেন ওই লোহাও সোনা হয়ে যায়। লোহা সোনা হয়ে যায়, সেটা তো দেখতেই পাচ্ছি। শোনো, ফিউচারে সানি আরো কি কি করে, সানির আরো কি কি ইমপ্রুভ হয়, তুমি শুধু দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, তুমি অনেককেও মাঝে মধ্যে বাজারে পাঠাবে না। পুরুষ মানুষ বাজার করে শিখবে না। আর এই যে নইলে সারাদিন হার্ডওয়্যার সফটওয়্যার এগুলোর মধ্যে ডুবে থাকলে মেশিনারি হয়ে যাবে। আপনি আছেন না? আচ্ছা শুনুন, টেবিলে আসেন, খাবার দিচ্ছি। হ্যাঁ, আমি সানি ভাগ্নিকে নিয়ে আসছি, তুমি যাও। সানি ভাগ্নে, ব্রেকফাস্ট কলিং। আরে তাড়াতাড়ি এসো। না, আম্মাকে ডিম সিদ্ধ দিলি না? আম্মা ডিম সিদ্ধ দিবে? ডিম পোচ খাবা? আমার চাটা কোথায়? তো শিশির চা নিয়ে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শিশির, তুই বস তো, তুই একা একা কষ্ট করছিস, আমি তোকে হেল্প করি। না 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 পুপি, প্লিজ আমি আজকে করি, তুমি বসো। উমা একা একা করবে? যেদিন বাড়িতে বেশি কাজ থাকবে সেদিন তুমি করবে। ও আজকে কি কম কাজ? একটু চা। আচ্ছা বুঝলাম না, ওই শাহেদকে দেখছি না কেন? টিনা ওরা কোথায়? না, শাহিদের আজকে অফিসে একটু তাড়া আছে, তো এই জন্য তাড়াতাড়ি নাস্তা করে চলে গেছে। আর টিনা হচ্ছে তানিশাকে নিয়ে ব্যস্ত আছে, ওকে ফ্রেশ করাচ্ছে। চা বানিয়েছে কে? চাটা কে বানিয়েছে? কি হচ্ছে দুলাভাই?
তুই চুপ কর, আমি জানতে চাচ্ছি চাটা কে বানালো? কি হয়েছে বলবেন তো? খেয়ে দেখ, খেয়ে দেখ। আচ্ছা, ভালো তো লাগছে। আমি তো সেটাই বলছি, এত ভালো চা এই বাসায় তো কলির বানানোর কথা না, কে বানিয়েছে? এভাবে বলো না, আমাদের কলিও খুব ভালো চা বানায়। ও ভালো বানায়, কিন্তু জীবনে এই প্রথম এত চমৎকার একটি চা আমি খেলাম। আমি নিশ্চিত এটা বৌমা বানিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো চা ভালো হলে পাগল হয়ে যাই, মানে দিনটাই আমার সুন্দর হয়ে যাবে আজকে। আমি তো কলা খাই। যেটাই চলে সেটাই। হ্যাঁ, পুরো দিচ্ছ বাবা? স্ত্রীর মানে প্রশংসায় পুরোটা দিয়ে দিলে, নাও একটা খাও। ভাইজান, আমি যে শিশিরকে চা বানানো শিখিয়েছি, শিশির একবারও বলে নাই। আচ্ছা, সেটা বলবে তো, এত আচ্ছা, ঠিক আছে। এত অভিমান করিস না। আমি কিন্তু বুঝতে পেরেছি লিলিয়াপা, কারণ চা সুন্দর হয়েছে এবং সেই সাথে একটু লিলি ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। না, ও ছোটবেলা থেকে একেবারেই ওর ভাস থেকে কেয়ারফুলি সব কিছু শেখায়। পুরা রাস্তাটা আমার হাতে এই বাইকগুলো টানায় গিয়া করছে, আমার হাতটা পুরা ব্যথা হয়ে গেছে গা। দাদি, আমি বারবার বলতেছি, যদি এরকম কাজ আমার সাথে আর হয়, আমি কিন্তু আর এই বাসায় থাকবো না। কেন, বিদেশে কি বাড়িঘর বানিয়েছিস নাকি যে চলে যাবে সেখানে? তুই সিরিয়াস একটা কথার মধ্যে মজা করতেছিস কেন? আমি বুঝলাম না। সত্যি বলতেছি, যদি এরকম আবার হয়, আমি কিন্তু বাসা ছেড়ে আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে ব্যাচেলর বাসায় উঠে যাব। আচ্ছা, আজকে একটু লোকজন বেশি, বাজার বেশি ছিল, সেই জন্য এরকম হচ্ছে। রোজ রোজ তো আর হবে না। আরে দাদি, বাজার তো প্রতিদিনই সেম লাগবে, তাই না? এখন প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যাব? না না, সত্যি আমার ভাতিজা প্রতিদিন বাজারে যাবে কেন আম্মা? এই তুই চুপ কর। বেটা ছেলে বড় হচ্ছে, বাজার করা শিখতে হবে না? আমি বুঝলাম না, মানে পুরুষ মানুষ বেটা ছেলে হয়েছে দেখে আমাকে এখন বাজারে যাওয়া শিখতে হবে? আমি বাজারে যাই কি শিখবো? কি লাভটা আছে আমার? কি শিখবেন? দুদিন পরে বিয়ে করবেন, সংসারী হবেন, তখন বউকে বাজার করে খাওয়াতে হবে না ভালো মন্দ? দাদি, আমি একটু অন্তত বলতে পারি যে আমি যখন বিয়ে করব তোমাদের সাথে একটাই থাকতেছি না। কেন, তুইও কি ঘর জমে থাকার প্ল্যান করেছিস? আমি ঘর জমে থাকার প্ল্যান করি না, আমি চান্দে বাড়ি বানাইছি। তোদের মতো গাদা নাকি? আমি ফ্ল্যাট নিব, একা একা থাকবো বউ। ঠিক আছে? স্মার্ট বয়। আম্মা, তাহলে এক কাজ করি আম্মা, এই সানিকে প্রতিদিন এই শিশিরের মামা শ্বশুরের সাথে বাজারে যেতে মানা করে দিই, দরকার নেই। ফুপি, এখনই না বলে, আজকে প্রথম নিয়েছে তো, একটু দেখি। আর এখন বলে কি না কি মনে করবে। কে কি মনে করলো না করলো এটা আমার কিন্তু দেখার বিষয় না। ফুপি দাদি, তোমাদেরকে বলে রাখতেছি, আমি প্রতিদিন বাজারে যাইতে পারবো না, এটাই আমার লাস্ট কথা, ব্যাস। আচ্ছা, আমি দেখছি। অনেক ফোন দিয়েছে, আমি একটু উঠি। ভালো হয়ে যাক। আম্মা, দেখছো শিশিরের শ্বশুর বাড়ির প্রতি কত টান? টান? দাদি শোনো, তোমার নাতনির কিন্তু চেঞ্জ চলে আসছে, বুঝছো? মানে তার ভাইরে দিয়া বাজার টানাইতেছে, তার কোনো রিয়াকশন নাই। সে অনেক ভাইয়ের সাথে ফোন দিচ্ছে, কথা বলবে। কি অবস্থা আমার, মানে আসলে আমি না উদ্বাস্তু হয়ে রয়েছি। বাড়ির মধ্যে আমার কোনো দাম নাই। খবর বোকা, আমার জন্য তো দুঃসংবাদ। আমাদের পরিবারের মেয়ে কত সভ্য, কত সুশীল, কত দায়িত্বশীল, শ্বশুর বাড়ির প্রতি কত মায়া। ওই আমার প্রতি তো কোনো মায়া দেখলাম না ওর। আমার ভাতিজি এই গুণ। ওই তোমার তো আমার প্রতি মায়া আছে, ওর তো নাই। আমি তো দেখতে পাচ্ছি না দাদি। ছাগল, তোর প্রতি মায়া দিয়ে কি হবে? যা তুই ঘুমা। আমার এসব একদম ভালো লাগে না, তুমি ওরা বলবা কিন্তু। কি ব্যাপার জামাই সাহেব, আমাকে এত বারবার ফোন দিচ্ছেন কেন আপনি? কোথায় ঘুম থেকে উঠে তোমার চেহারা দেবো? না না, তুমি দূরে দূরে থাকো। শুধু আপনার চোখের সামনে থাকলেই চলবে? সবাইকে আমার ম্যানেজ করতে হবে না? আচ্ছা আচ্ছা,
সবাইকে ম্যানেজ করতে হবে, তো নিজের জামাইকে ম্যানেজ করতে হবে না? আমার জামাই তো ম্যানেজ হয়ে গেছে। হয়ে গেছে। ভাবলাম বিয়ের পর প্রথম দিন সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে নতুন করে চেহারা দেখবো, তা না, খালি বালিশের চেহারা দেখতে হবে। বউর চেহারা দেখতে হলে আরো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বুঝেছেন? আমার তো সংসারে আরো কাজ থাকে, সেগুলো করতে হবে না? বাবা, অলরেডি সংসার ধর্ম বুঝতে শুরু করেছে। মেয়েদের সবকিছু করার প্রস্তুতি সবসময় থাকতে হয়। বুঝলাম বুঝলাম। আচ্ছা, এটা বলো তো, এই জয়েন্ট ফ্যামিলিতে তোমার অনুভূতি কি? আজকে তো ফার্স্ট ডে, আরো কিছুদিন যাক, কিন্তু আমার কাছে না অন্যরকম লাগছে। মানে সবাইকে আমার সামনে দেখতে পাচ্ছি, বাবা, দাদি, শ্বশুর, শাশুড়ি সবাই একসাথে একই ফ্যামিলিতে। এটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি। মানে সকালবেলা উঠে সবাইকে একসাথে দেখলে না, আমাকে বলে বোঝাতে পারবো না। বুঝলাম। বেস্ট ফিলিং। আর জামাইকে দেখার ফিলিংস? জামাইকে দেখার ফিলিংস সেটা বলার জন্য আমার বই গেছে। হয়ে গেছে না? এই শিশির আমাকে ডাকছে। আমি যাই। না না, নো নো, ফোন দিবা না। আস্তে আস্তে টিনা, তুমি যেভাবে কথা বলছো না, আশেপাশে সবাই শুনে ফেলবে। আরে শুনে ফেলবে। সানিটা 40,000 টাকা পেলো, ওর কি উচিত ছিল না আমাদের সবাইকে দাও? আমাদেরকে না হোক, তানিশাকে তো দেওয়া উচিত ছিল, ও তো ডিজার্ভ করে নাকি? তানিশা টাকা নিয়ে কি করবে? ও তো একটা বাচ্চা মেয়ে না। বাচ্চা তো কি হয়েছে? আর এটা তো আনন্দের বিষয়, আর ওদের ফ্যামিলির ফর্মালিটিসের মধ্যে এটা পড়ে। শোনো টিনা, তুমি সিল ইস্যুটা নিয়ে আর সিন ক্রিয়েট করো না। মানুষজনকে এই টাকার বিষয়টা নিয়ে আর কথা বলো না, কি বলবে লোকজন শুনলে পরে। আচ্ছা শাহেদ, তোমার কি ধারণা আমি মানুষকে বলে বেড়াবো যে মানুষকে গিয়ে বলবো শোনো সানির উচিত ছিল তানিশাকে 5,000 টাকা অন্তত দেওয়া? এটা তো টাকার বিষয় না। বিষয়টা টাকার না হলে এই বিষয়টা নিয়ে এত কথা বলছো কেন? বিষয়টা হচ্ছে গিয়ে কি বলবো, মানে তুমি না আমার কথা বুঝতেই পারো না। এতগুলো টাকা পেয়েছে, সবাই মিলে মজা করবে, এটাই তো। দেখো, ওদেরকে এখন আমাদের নিজেদের লোক মনে করে এই বিষয়টা ভুলে যাওয়া উচিত, অ্যাভয়েড করা উচিত। তোমার কি মনে হয় ওরা ভুল করেছে? মোটেই না। শোনো, সানি ওই বাসর ঘরের সামনে দাঁড়িয়েছিল, ও বলে যে 40,000 টাকার নিচে সে নিবে না। আমি ভেবেছি যে ওকে 8,000 বা 10,000 টাকাতে বিদায় করে দিব। থেকে লিলি ফুপু আসলো, এসে বলল 40,000 টাকা দিতে হবে। তুমি বলো, বাসর ঘরে কেউ 40,000 টাকা দেয়? দেখো, এখন এই সিলি বিষয়টা নিয়ে আর কথা বলো না। আমি মনে হয় এটা নিয়ে না কথা বলাটাই বেটার হবে আমাদের জন্য। আচ্ছা, আমি এই বিষয়গুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো, তো কার সঙ্গে আলোচনা করবো বলো? শাহেদ, তুমি আমাকে বুঝতেই পারো না। ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বুঝতে পারিনি। তোমাকে বুঝে পারে আশেপাশের বাসার লোকজন সব না? কি? আচ্ছা, উল্টাপাল্টা কথা বলো কেন তুমি? আমি কথা বললে তো উল্টাপাল্টা লাগে। হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলো, লাইনে কথা বলো। অন্য লাইনে কেন কথা বলতেছো? তুমি কি খুব লাইনে কথা বলতেছো? এগুলো কথা বলার মতো ইস্যু কোনো? বুঝো না আসলে কোন ইভেন্ট নিয়ে কথা বলতে হবে, কোনটা নিয়ে কথা বলা যাবে না। তোমার ওই আলাদা করারই ক্ষমতা না। এখন তোমার সঙ্গে কথাই বলা উচিত। বলো না কথা। আম্মা, তোমার নাতনি শিশির, সে যে এত দ্রুত সংসারী হবে, সংসারের সব কিছু বুঝে ফেলবে, সেটা ভাবতেও পারি নাই কোনোদিন আম্মা। মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ বল, সব আল্লাহর ইচ্ছা। তার কাছে লাখ লাখ শুকর গুজার করি, এত সুন্দরভাবে সবার মনের ইচ্ছাটা ভালোভাবে পূরণ করলো। দাদি, দাদি, এটা কোনো কাম হইলো? কি হয়েছে? লজ্জায় আমার মাথাটা কাটা যাইতেছে। কি এমন হয়েছে যে লজ্জায় তোর মাথা কাটা যাচ্ছে? আমি রান্নাঘর থেকে আসতেছিলাম, টিনা ভাবিরে দেখে বারান্দার দ্বারা সাহেদবার সাথে কথা বলতেছে। এখন তারা জামাই বউ কি কথা বলতেছে তা তো আমার শুনে কোনো কাম নাই। আমি তো এরকম মাইয়াই না, আপনারা তো আমার ভালো করেই জানেন। এই কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বল, কি হয়েছে বল। ফুপু, ছবির মাঝখান থেকে যদি দেখেন তাহলে কি কোনোদিন কাহিনী বুঝতে পারবেন?
কোনটা গুন্ডা আর কোনটা নায়ক কোনো দিন বুঝতে পারবেন না। এই জন্য পুরো ছবির প্রথম থেকে দেখতে হবে। শুনেন তাইলে কি হয়েছে, তারা তো কথা বলতেছে, এখন আমি হঠাৎ করে শুনি সানি ভাইয়ের নাম, আমি অমনি দাঁড়ায় গেছি। এরপর শুনলাম যে কি জানি বলতেছে আর কি। সানি এমন কি করেছে যে যার জন্য তোর একবার মাথা কাটা গেল লজ্জায়? সে যে 40,000 টাকা নিছে, সে কি সেটা কাউরে দিছে? এই আম্মা, এইটা তো ও ঠিক কথাই বলেছে। সানি যে 40,000 টাকা নিয়েছে, সেখান থেকে তো আমিও কোনো টাকা পেলাম না আম্মা। ফুপু, আপনি ঘরের মানুষ পান নাই ঠিক আছে, কিন্তু সে তো তানিশারে টাকা দিতে পারতো, দিছে? দেয় নাই তো। রাইট আম্মা, সত্যিই তো তানিশাকে তো টাকা দেওয়া উচিত, তা না হলে তো মান সম্মান কিছুই থাকছে না। এই ছেলেটার জ্ঞান বুদ্ধি আর হলো না, গায়ে গতরে খালি বড়ই হচ্ছে। তোমার আশকারা পেয়েছে আম্মা, তোমার আশকারা পেয়েছে। ডাকো, যা সানিকে ডাক। কোনো কথা? হাই হাই, এটা নিয়ে তো মনে হয় অনেক গবেষণা হচ্ছে। সত্যিই তো বাচ্চা একটা মেয়ে, সে কোনো টাকা পেল না। আম্মা, এটা কিন্তু সত্যি সত্যি। সানির যেই পরিমাণ হাত টানের অভ্যাস হয়েছে, কবে দেখা যাবে যে অনেকের মামার পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আম্মা, তুমি ওকে থামাও কিন্তু। থামাই তো দিলা, বাইরে যাইতেছিলাম, এখানের মধ্যে ডাক দিয়া বসে আছো। বলো কি এমন জরুরি তলব তোমাদের? আমি যা যা জিজ্ঞেস করবো চোখের দিকে তাকায় সোজা উত্তর দিবি। আমি বাঁকা উত্তর দিই না, বলো। তুই 40,000 টাকা সব নিজে নিয়ে নিয়েছিস? আশ্চর্য কথাবার্তা, মানে আমি 40,000 টাকা একলা কেন বুক করতে যাব? তুমি দেখো না আমার ফ্রেন্ড সার্কেল কতগুলো ছিল, মারুফ টারুফ সবগুলা, ওগুলো সব একসাথে সবাই ভাগটাক করে দিছি আর কি। আর তুমি তো জানো দাদি, তোমার নাতির আত্মা কত বিশাল, কত বড়। হ্যাঁ, সেটা তো জানি। আমার নাতির কি আত্মা এত ছোট হবে? এই সানি, তুই ওখান থেকে 10,000 টাকা তানিশাকে দিবি। সেটা কি বললা? মানে আমি 10,000 টাকা কেমনে দিব? আমার কাছে কোনো টাকা আছে নাকি? আমার কাছে কোনো টাকাই নেই। আরে তা না হলে মান সম্মান থাকবে না, তানিশাকে দিতে হবে টাকা, 10,000 টাকা। দাদি, আমি এখন এই 10,000 টাকা কোত্থেকে দিব? আমার কাছে নাই, জাস্ট আমি সবাই ভাগ বাটোয়ারা করে দিয়ে দিছি না। তুই আমাকে বোঝাস না, তোর কাছে টাকা নাই না? আমি ঠিকই জানি তোর কাছে টাকা আছে। আশ্চর্য, আমি ওরে এত টাকা কিভাবে দিব? আমার পকেট হাতাইলে হাইস্ট কোন রকম কত হবে, 1,000-5,000 টাকা হবে। আমি ওরে, যেহেতু তানিশা ছোট, ওরে আমি 2,000 টাকা দিয়ে দিই। 2,000 টাকা দিয়ে দিবি? তুই না, 10,000 টাকা তুই দিবি। আরে আমি 10,000 টাকা কোত্থেকে দিব? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ওরে 3,000 টাকা দিয়ে দিব, আর 2,000 টাকা আমার কাছে রাখি। আচ্ছা ঠিক আছে, যা। 10 দিতে হবে না, তুই তানিশাকে 8,000 টাকা দিয়ে দিবি, বললাম, বাস। আচ্ছা আমি 8,000 টাকা দিতে পারবো না দাদি, সত্যি কসম, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। আমি এমনিতেই ফকির, মানে এটা বোনের বিয়ে গেল, আমার কাছে মনে হইতেছে আমি মানে এই বাড়ির মধ্যে একটা উদ্বাস্তু হিসাবে আছি, কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নাই, জামা কাপড় ঠিক মতো কিনি। আচ্ছা ঠিক আছে, সেই উদ্বাস্তু থাকার কথাই চিন্তা করে আমি একটা রায় দিচ্ছি। 8 না 4 না, তুই ওকে 5,000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে, 5,000 টাকা দিব, কিন্তু তুমি বলছো বিদায়, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। এরপর থেকে পকেট খরচ তো যা লাগে ওগুলো কিন্তু তুমি দিবা। এক্সট্রা আমার শপিং করার কথা ছিল, ওইটা তোমরা দিবা। আমি কথা কম, যা বলছি যা 5,000 নিয়ে টাকা আয়। দিয়ে আয়। আর আমি বললাম তো আমি দিব, আমি কি এটা কি খায়া তুই ফেলবো? আমার টাকাও তো দেশ নাই তুই। ঠিক আছে, তোমার কাছে আমি আরো টাকা পাই। 40,000 টাকা আমি পাওয়াই দিলাম, আমাকে কোনো টাকা দেয় নাই আম্মা। বহুত চাল্লু হইতেছে দিন দিন। তানিশা, উঠো না রে বাবা। বাবা রেডি হয়ে গেছে, বাবা তোমাকে স্কুলে ড্রপ করে তারপরে যাবে অফিসে। মা থাক, বাচ্চা মানুষ, মাত্র বিয়ে গেল, আস্তে আস্তে রেডি। হ্যাঁ, অফিসে দেরি হলে তো আমার হবে না, তোমার হবে। ভাইয়া আসবো? এ সানি, আসো আসো। ভাইয়া বসো। কি অবস্থা সানি? এই তো ভাইয়া, ভালো। কিছু বলবে? হ্যাঁ ভাইয়া, ওই তেমন কিছু না। তানিশা, মা তুমি স্কুলে যাবে? হ্যাঁ, স্কুলে তো যাবেই, এক্সাম তো সামনে।
মা এইটা তোমার টাকা, এটা দিয়ে তুমি চকলেট খাবে। আরে কি করছো? ও তো বাচ্চা মানুষ, টাকা লাগবে না, তুমি রাখো ওটা। আরে সমস্যা কি, ও আস্তে আস্তে খরচ করবে, বাচ্চাদের কি হয়েছে। আসলে ভাবি ভাইয়া ওই মানে গতকাল তো অনেক সময় ধরে বিজি ছিলাম, বিয়ে শাদী ছিল, তো ওর সাথে আসলে দেখা করতে পারি নাই। তো ওর যে ভাগের টাকাটা এটা আমি এক্সট্রা করে রেখে দিছি, আর যাদের যা দেওয়ার ওইটা তো আগেই কালকে দিয়ে দিয়েছি। হ্যাঁ কি বলে, ও টাকা দিয়ে টাকা লাগবে না। লাগবে না, ওটা তোমার কাছে রাখো। ও টাকা দিয়ে কি করবে বলো? আরে কি যে বলেন, ও আমাদের ফ্যামিলির ঘনিষ্ঠতম সদস্য, মানে ওর একটা প্রায়োরিটি আছে না ভাইয়া, এটা কেমন? আরে না তুমি না না, তুমি এটা রাখো, এটা দিয়ে তুমি চকলেট খাবে, আমার জন্য কিনতে আনতে হবে, ঠিক আছে ভাইয়া? ভাবি আমি যাই তাহলে। রেডি হও। তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে বাবা। 5 মিনিট। দেখছো তুমি না সব কিছুতে ওভার করো, উল্টা পাল্টা কথা বলে একাকার করে ফেলো। আরে কিছুটা বিশ্বাস মানুষের উপর রাখো, মানুষের উপর একটু বিশ্বাস রাখো, বিশ্বাস সে জিনিসটাই তোমার নাই। তানিশা, তাড়াতাড়ি করো মা। পাগল হয়ে যাবো। এই যে দেখো এখনই মেসেজ আসুস। আরে বাবা আসতেছি রে ভাই, তো তারা তো আর কি আছে। আমি একটা জীবন মরণ সিরিয়াস সমস্যার মধ্যে আছি। তোর বন্ধুর বিয়া, তোর জীবন বড় সিরিয়াস সমস্যা যা কিছু থাকবে সব এই বাসায় থাকবে, বাইরে কি? এই ও কি বিয়ে দিয়ে বিপদে পড়ুক নাকি? দেখা যাবে ও নিজের বিয়ের দিন ও জীবন মরণ সিরিয়াস কোনো সমস্যা চলে আসছে, তাই সে নিজের বিয়েতে পৌঁছতে পারেনি, সবাই হাজির বরবাদ। এখন কি তাহলে আলাদা আলাদা রান্না করতে হবে? কি বলেন মা, আলাদা আলাদা রান্না করলে জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটাই তো থাকবে না, সবাই মিলে একসঙ্গে খাবো, তাই তো না? ও গুবলেট পাকিয়ে ফেলেছি তো, সত্যি তো। এই তো সেই জীবন, কখনো মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তারে বুঝতে গেলে বোঝা যায় না, সোজা বললে সোজা যায় না। এক তুড়িতে দুঃখ হয়, এক তুড়িতে দুঃখ জয়, আড়ালে কে বসে হায় তুড়িতে